তুমি রবে নীরবে। তাসিন তাজওয়ার জিয়া শুধু যে ভালো গান গায় তা কিন্তু না, সে খুব ভালো দাবাও খেলে। গতকাল 48তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের থার্ড রাউন্ডে ইন্টারন্যাশনাল মাস্টার মিনহাজউদ্দিন আহমেদকে হারিয়ে দিয়েছে তাসিন তাজওয়ার জিয়া এবং তার ফলে শেষ মনোনেজা নীরের সাথে যৌথভাবে শীর্ষে আছেন। তো চলেন আমরা তাসিন তাজওয়ার জিয়ার সেই গেমটা দেখে আসি। সাথে থাকবেন, আশা করছি আপনাদের গেমটা অনেক ভালো লাগবে। ফিদা মাস্টার তাসিন তাজওয়ার জিয়া হোয়াইট, ইন্টারন্যাশনাল মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ কালো। সো D4 knight F6 C4 E6 knight C3 bishop B4 E3, এটা হলো বলা হয় যে নিনজা ইন্ডিয়ান রবিনস্টাইন ভেরিয়েশন। সো ওপেনিংটা আমরা ফার্স্ট দেখি, ক্যাসলিং বিশপ D3 G5 A3 বিশপ C3 BC3 DC4 5 knight E2 knight C6 ক্যাসলিং কুইন C7। মোরালেস আসলে থিওরি এখানে সব। তো এখানে তাসিন তাজওয়ার যেটা চাল দিয়েছে F4, মেবি একটু কমিটাল মুভ। এখানে তার অবশ্যই আগে নাইট G3 অথবা বিশপ D2টা আসা উচিত ছিল, দেন সে F4 করতে পারে আসলে। যাই হোক, F4 ইন্টারেস্টিং মুভ আসলে। আপনার রুক D8 বিশপ D3 B6। তো এখন কিন্তু সাগরের মেইন আইডিয়া হওয়া উচিত যে বিশপটাকে B7 করে এই ডায়াগোনালে নিয়ে আসা। ইনফ্যাক্ট এখানে আপনার রুক D8 আসার আগে এটা করতে পারতো আসলে, F4 আগে। রুক D8টা কিন্তু এখন আর ওইভাবে দরকার নাই আসলে। সো রুক D8 বিশপ D3 B6 নাইট G3 বিশপ B7 বিশপ B2 হিয়ার। এখানে সাগর যা করতে পারতো যে এখানে নাইট শুড হ্যাভ বিন নাইট E7, এক্সেলেন্ট মুভ। যে আমি কিংটা যেহেতু আমার একটু আনসেফ অবস্থা আছে, এই পিসটা অ্যাটাক করতেছে এখানে, আসলে এই পিসটা কিন্তু এখানে এনি টাইম এইগুলো কুইনটাও জয়েন করতে পারে, বিশপটা এটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে। সো গুড আইডিয়া টু প্লে নাইটটাকে এখানে এসে এইখানে নিয়ে আসা। এখানে যদি এক্সচেঞ্জ করা যায় এই জায়গাটায়, তখন কিন্তু এই অ্যাটাক গুলো অফ হয়ে যাবে, বা যদি দরকার পড়লে নাইটটা এখানে আমরা আসতে পারি যেন। যাই হোক, সাগর এখানে দিয়েছে খুব অদ্ভুত চাল C4। মানে এরপরে কি হয়েছে যে এখন কি এই সেন্টারটা পুরো হোয়াইটের আন্ডার কন্ট্রোলে এসে গেছে আসলে। তো বিশপ C2 দিয়েছে, নাইট D5 সাগর দিয়েছে। তাসিন তাজওয়ার যে এখানে খেলতে পারতো আসলে কুইন G2, এক্সেলেন্ট মুভ। যদি F5 চালে দেন E4 ইজ অলরেডি ইজ উইনিং আসলে হোয়াইটের। চালে দেখো E1, সো ইজ হিউজ অ্যাটাক এগুলো। তো তাসিন দিয়েছে কুইন E2, একটু ইনে করেছে। এখন কিন্তু এই চালটা হচ্ছে নাইট C7। সো নাও রুক A1 দিয়েছে, আবার সাগর একই চাল দিয়েছে F5। F5টা আসলে দরকার ছিল না এখানে। তো আপনার F5 E4, তো এখন আবার একই সমস্যা যে এখানে কিং পজিশনটা এবং এই E6 মেইনলি আপনার F5 যে এই স্ট্রাকচারটা আসলে উইক হয়ে যাচ্ছে এবং ডায়াগোনালটা খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। তো আবার এখন খেয়ে দিয়েছে সাগর নাইট F4। এখানে কিন্তু তাসিন তাজওয়ার সিম্পল মুভ টু উইন, লাস্ট লুক টেক্স F4 উইনিং, উইন দেখা যায় E5। সো এখন কিছুতেই সে কিছু করতে পারতেছে না, শুধু নাইট টেক্স খায়, চেক, নাইট চলে গেছে। তো এখানে বেস্ট মুভ আসলে সাগরের রুক F8, দেন এক্সেলেন্ট মুভ আছে আসলে এখানে। একটা হলো যে নাইট H5টা যদিও একটু ক্যালকুলেটিভ বেশি, সিম্পল মুভ টু উইন বিশপ C1, কুইনটাকে আগে সরাই, দেন চেক 7 অ্যান্ড রুক E5। সো খাওয়া পড়তেছে এখনই আসলে। সো মানে ম্যাটেরিয়ালের দিক দিয়ে তো ইকুয়াল আছেই, এবং হোয়াইট আস্তে আস্তে এই সেন্টার পুশ করতে পারবে। সো এটা শেষ, রুকটা হ্যাং হয়ে আছে এখানে। যাই হোক, এখানে দিয়েছে তাসিন কুইন E3। তো আপনার নাইট G6 বিশপ C1, এগেইন ভেরি গুড মুভ আসলে C1টা। তো নাইট D3 দেন টেক্স খেয়ে দিয়েছে, টেক্স। এখানে আমি খুব অবাক হচ্ছি সাগরের চাল। আপনার বিশপ D3 কুইন C6, কি চাল এটা? এটা পজিশনটা কিন্তু এখন বর্তমানে ইকুয়াল আছে, জাস্ট টেক্স। ওকে, মানে এত তাড়াহুড়ার কিসের? নাইট F5 খেয়ে দিলে কুইন C6, সো রুক F8, এগুলো পজিশন একদম ইজি পজিশন, ইজি পজিশনটা ইকুয়ালাইজ। কিন্তু আপনার কুইন C6
সিম্পল ট্রিক সাগর দেখেনি আসলে। বিশপ টেক সি4 এর পরে জাস্ট একটা পন ডাউনে খেলতে হচ্ছে, এটা একটা সমস্যা। আপনার কুইন এখানে তাসিম তাজওয়ার এক্সেলেন্ট খেলেছে আসলে এখান থেকে। কুইন জি3, রুক ডি7, এইচ4, অ্যানাদার অ্যাটাকিং মুভ, রুক এফ8, এইচ5। সো এখানে ফোর্স এই ট্রেডটা করতে হচ্ছে। তো এগুলো আসলে পজিশনটা ডিফেন্স করা খুব টাফ। ওকে, আসলে এখানে আপনার জি5, কুইন চেক হিয়ার, রুক ই5, কুইন বিয়ন। এইখানে প্রাচীন তাজওয়ার যে এটা খেয়ে দিয়েছে, কিন্তু আরো ইজি উইন ছিল আসলে তার জন্য। লাইক রুকি সিক্স চেক হিয়ার অ্যান্ড রুকি অন ব্যাক। আইডিয়া হলো যে এখন কিন্তু আমি এইখানে চেক আসবে কুইনটা, এই চেকটা এতটা ডেঞ্জারাস, দিস চেক এখান থেকে কিন্তু কিংটাকে ঠেকানো সম্ভব না। আর সে যদি কিং এর আসেও, জাস্ট সিম্পল টু জি4, নাও চেকমেন্ট। এক্সেলেন্ট পজিশন আসলে। সো এটা করতে পারতো। তো এখানে রুক টেক জি5 হিয়ার, কুইন চেক, কিং জি8। এইখানে সাগর এখন খেলা পেয়ে গেছে আসলে। রুক জি8, কিং এইচ2, কুইন ই4। গেমটা অপোজিট কালার একটা বিশপ হচ্ছে, কিন্তু এটা হোল্ড করা অত ইজি না আসলে, একটু কঠিন আছে, অনেক বেশি অ্যাকুরেট খেলতে হয়, এটা প্রবলেম। তো গেমে তাই হয়েছে। বিশপ এফ4, কিং এফ7, জি4, জি6 ইয়ার, রুক ইয়ার, ট্রেড, বিশপ বি8। তো এই যে পজিশনটা আমি ভাবলাম যে এটা বুঝি সাগর ইজিলি হোল্ড করে ফেলবে আসলে, এবং সে কিন্তু সুযোগও পেয়েছিল। কিং এ4, বি5, কিং ই5, বিশপ হিয়ার, জি5, অল মুভ আর গুড। মানে সাগর এখন মধ্যে খুব ভালো খেলতেছে। ডি5, বিশপ ই2 হিয়ার, বিশপ ডি1, কিং সি5, ডি6, বিশপ এ2, বিশপ হিয়ার, বিশপ বি3, এখানে বিশপ সি4। এই জায়গায় আমি এই জায়গায় ঠিক বুঝলাম না, সাগর আপনার সময় নাই বা সামথিং, সে খুব অদ্ভুত একটা চাল ইচ্ছে করে হেরে গেল, ব্যাপারটা এরকম আর কি। এখানে সাগর করতে পারে সিম্পল মুভ ই6, সাগরের মতো প্লেয়ার এই ধরনের চাল খুঁজে পারে খুব ইজি। যদি কিং বি6 চালে, ওকে বিশপ জি4, এটা খেতে পারে না কিছুতেই, কারণ কিং সি6 ফোর্স এসকেপিং এর কোনো উপায় নেই, নো ওয়াই টু এসকেপ, কোনো জায়গায় দেখে যেতে পারতেছে না। আমার গার্ড আছে বিশপ এখানে, গার্ড, এবং কিং তো এখানেও আসতে পারতেছে না, এখানে গার্ড আছে। সো যদি এই বিশপটাকে এই এভাবে সমস্যা হচ্ছে, এই যে বিষয়টা কিন্তু হ্যাং হয়ে আছে, এটা কোনো সরানোর জায়গা নেই, একটা পোন সেক্রিফাইস করতে হবে। আর এখানে তো একটা পোন এক্সচেঞ্জ হয়ে যায়, মানে ট্রেড করতে হয়, তা তো ইজি ড্র হয়ে যাচ্ছে, কারণ ইভেন এই দুই পোন থাকলেও কিন্তু ড্র আসলে, কারণ কিংটা যেহেতু এখানে আছে, ইজ এ ড্র। তো এখানে সাগর খুব হতাশাজনক চাল দিয়েছে, এ5, আপনার টেক্স বিশপ এফ1 আসলে, বিশপ ই2, সি4, এক্সেলেন্ট মুভ। এখান থেকে আবার প্রাচীন তাজওয়ার যে আবার হেভি খেলা আরম্ভ করছে এই গেমটা, সি4, এক্সেলেন্ট মুভ, আফটার টেক্স বিশপ, নাও ইজ লস্ট অ্যাকচুয়ালি। প্রথম কিছু চাল সে সময় নিয়েছে, তারা এখন সি2, এ3, ডি7 আসলে, কারণ সমস্যা হচ্ছে কিং এ6 যদি আসেও, বিশপ সি1 এসে গার্ড দিতে পারছে, আর বিশপ খাওয়া যাচ্ছে উইনিং। তো ওয়েল প্লেড।